শীত মানে যেমন পিঠাপুলির উৎসব, তেমনই কিন্তু সবজির রাজাও শীত। তো এই শীতে নানান রকমের সবজি পাওয়া যায়। আমি চলে আসলাম আমাদের ছোট্ট একটা ক্ষেতে মিষ্টি লাউ নেওয়ার জন্য। মিষ্টি লাউটা আমি এখন নিয়ে নিলাম। প্রথম এই গাছে লাউটা, মিষ্টি লাউটা ধরেছে। তো দেখেন, এটা আমি মাছ দিয়ে রান্না করব। মাছটার সাইজটা মোটামুটি ভালোই ছিল, প্রায় 2 কেজির মতো ছিল। এই মাছ দিয়ে লাউ রান্না করলে কিন্তু অসাধারণ মজা হবে মনে হচ্ছে আমার এখনই। তো মাছটাকে খুবই যত্ন সহকারে আমি কেটে নিলাম। আর মাছের ভিতর থেকে অনেকটা ডিম বেরিয়েছে, আর মাছের ডিম কিন্তু অনেকেই পছন্দ করে। তো দেখেন, লাউটা কিন্তু খুবই কচি ছিল, খেতে কিন্তু খুবই মজা হবে। আর মিষ্টি লাউ আমরা সাধারণত কচি বা ছোটো থাকলে আমরা খোসা সহ রান্না করি, আমরা বলতে মানে প্রায় সবাই আমি জানি যতটুকু। আর এই লাউটা মানে কচি ছোটোর সময় কিন্তু খোসা সহ রান্না করলে বেশি মজা হয়। মিষ্টি লাউটা আমি ভালোভাবে কেটে কুটে নিচ্ছি। এখন পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে আমি এটাকে ধুয়ে দেব। আমার ধোয়াধুয়ি কাটাকাটির কাজ শেষ। এখন মাছগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নেব। মাছগুলা দেখেন, কাটাটাও কিন্তু ফাইন হয়েছে একদম। আমাদের আসলেই কি বলবো, আমাদের গ্রামের মানুষের কিন্তু অনেক সুবিধা আছে। আমরা অনেক রকমের তো সবজি আমরা মানে হাট বাজারে বসে থাকি না, আমাদের নিজের গাছে লাগানো সবজি খেতে পারি। তো মাছগুলাকে লবণ মরিচ হলুদ দিয়ে সুন্দরভাবে মাখো মাখো করে নিচ্ছি। আর যে কোনো তরকারি রান্না করবেন, মাছটা যতই তরতাজা হোক না কেন, ভেজে রান্না করলে তরকারিটা অসাধারণ মজা হয়। আপনি যদি ঠিকঠাক মতো তরকারিতে মরিচ লবণ হলুদ মশলা সব কিছু পরিমাণ মতো দিতে পারেন, তাহলে আপনার তরকারি এমনিতেই মজা হবে। তাও আবার যদি হয় সেটা মাটির চুলায় ঘরোয়াভাবে রান্নাবান্না, তাহলে তো কোনো কথাই নেই। মাছগুলাকে আমি ভেজে নিচ্ছি। এখন কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আরেকটা কথা, আমাদের কড়াইটা এর জন্য কালো, কেননা আমাদের লাকড়ির রান্না হয়, এর জন্য কড়াইগুলো একটু কালো কালো হয়ে গেছে। এটাকে কেউ সিরিয়াসভাবে নেবেন না। আর মশলাটাকে সুন্দরভাবে আমি ভেজে নিব। তরকারিটা রান্না আপনার মজা হবে, ভালো হবে, সব কিছু আপনার উপরে ডিপেন্ড করবে। কেননা তরকারিতে যদি আপনি মশলাটা ভালোভাবে ভেজে দেন, তাহলে তরকারিতে একদম সুন্দর একটা সুঘ্রাণ আসবে। আর খেতেও ভালো হবে, তরকারির কালারটাও খুব সুন্দর হবে। আর এরকমভাবে রান্না করলে তরকারির কালার অবশ্যই ভালো হতে হবে। কারণ আমি যেভাবে রান্না করি, এভাবে মশলাটা কোনোভাবেই পুড়ে না এর জন্য। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন এখানে আমি মাছ ভেজে রাখা মাছগুলা দিয়ে ভালোভাবে ঢেকে দেব। আসলে মাছটা আমি পরে দিলেও পারতাম, আমার মনে হলো মাছটা এখন দিয়ে দিলে ভালো হবে। মাছটার ভিতরে মশলা মরিচ সব কিছু ভালোভাবে ঢুকবে, এর জন্য মাছটাকে আমি কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নেব মাছগুলোকে, একদম আলতোভাবে যাতে না ভেঙে যায় আর কি। এদিকে দেখেন, মিষ্টি লাউ কিন্তু সবার কাছে পছন্দ। এটা আমাদের শরীরের জন্য বিশেষ উপকারিতা একটা সবজি। আর এই সবজিটা খুবই রসালো, খেতে খুবই মজা হয়। মাছগুলো আমার কষানো হয়ে গেছে। এখন ভালোভাবে আমি এগুলোকে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর আমি এখন লাউগুলো এখানে দিয়ে দেব। দিয়ে 2 মিনিটের মতো আমি এটাকে ভালোভাবে মানে তরকারিটা স্বাদ আসার জন্য আর কি কষিয়ে নেব। না কষালেও হতো। খুবই কুমলীয় একটা সবজি, এটা খুবই রসালো একটা সবজি। তো ভালোভাবে মশলার সাথে মিষ্টি লাউগুলো আমি ভালোভাবে ঢেকে দিলাম, নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিলাম। তো বেশি না, 2 মিনিটের মতো এটাকে আমি কষিয়ে নেব। বেশি সিদ্ধ হলে তরকারিটা খেতে ভালো লাগবে না। যে কোনো তরকারি যদি আপনি রান্না করতে করতে বেশি সিদ্ধ করে ফেলেন, তাহলে তরকারিটার মজা থাকে না। আমি জানি না আমাদের রান্না বান্না আপনাদের কাছে কেমন লাগে। তো যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই বলবেন। আর কথা ভাষায় যদি কোনো রকম ভুল হয়, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মাছগুলো আমি এখন কষানোর পরে, লাউগুলো কষানোর পরে মাছগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আসলে এই তরকারিটা রান্না করার জন্য বেশি ঝোল দেওয়ার কোনো প্রয়োজন নেই, হালকা ঝোল দিলেই হবে। যেহেতু তরকারিটা রসালো, বেশি ঝোল করলে তরকারিটা খেতে মজা হবে না। পরিমাণ মতো ঝোল দিয়ে আমি এটাকে 5-7 মিনিটের মতো জাল দিয়ে নেব। তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেল। একদম গরম গরম ধোঁয়া উঠতেছে, দেখেন। তরকারিটা কিন্তু খেতে ভীষণ মজা হবে মনে হচ্ছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন কোনো ভুল হলে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।